ব্রাজিলের খেলা খেলছো, 3 গোল দিয়েছে। 3 গোল দিয়ে তোমার কি উপকার হইলো বলো তো? এই যে তুমি আজকে ব্রাজিলের খেলা 1 ঘন্টা 1.5 ঘন্টা খেলার পরে 1 ঘন্টা ফেসবুকে পোস্ট দিলা, ব্রাজিল 3 গোল দিয়েছে, এই দিয়েছে সেই দিয়েছে। এই যে 3-4 ঘন্টা 5 ঘন্টা তুমি নষ্ট করলা, তোমার কি উপকার হলো বলো তো? যে আর্জেন্টিনা আমরা এত ভালো ফ্যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। অনলাইনের ডাক্তার মাস্টার, আলহামদুলিল্লাহ, কথাগুলো অনেক সুন্দর, জ্ঞানী। আপনাদেরকে আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিছে, আর আমি হচ্ছি একটা মূর্খ মানুষ, সবচেয়ে ছোট মানুষ। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে মূর্খ মানুষ হচ্ছি আমি। আমার আল্লাহ কি বলছে, যখন মেমোরি কোনো কাজ করে না তখন একটু আনন্দ করতে হয় বা হাসি খুশি থাকতে হয়। আর হাসি খুশি যে তাকে সবচেয়ে বেশি ওর ভালো, তাকে রোগ হয় না। আর আপনারা ডাক্তারের কাছে গেলে কমসে কম 10 থেকে 12টা রোগ দেখাবেন, মেডিসিন খাওয়াইয়া জীবনটারে বাদ করেন। আমি কি বলি জানেন, মূর্খ মানুষ। ধরেন আমি আঙ্গুর খাইলাম, খাই আমার পেট নামছে, তো আমার জন্য এটা খাওয়া ঠিক না। কারণ আমি দেখতে হবে আমার শরীরটা কিভাবে ভালো থাকবে, আমি কোন জিনিসটা খাইলে হালাল, খাইলে আমার শরীরটা ভালো থাকবে, ওই পথে আমার চলতে হবে। মাঝে মধ্যে খেলাধুলারও একটু আনন্দ করারও দরকার পড়ে। লেখাপড়া খালি লেখাপড়া করলে চলে না, কারণ আমি মূর্খ মানুষ, তো তাই মূর্খর মতন কথা বলি। আপনারা জ্ঞানী মানুষ, তাই জ্ঞানী কথা বলি। কারণ আমার কথা হয়েছে, আঙ্গুর খাইয়া পেট নামলে আমি খাবো না। দেখছি কি শাক সবজি ওইগুলা খাইয়া যদি আমার শরীর ভালো থাকে, আমার মন ভালো থাকে, এটাই আমার জন্য পারফেক্ট। বুঝতে পারছেন? আর আপনাদের কাছে গেলে ছোট্ট একটা সামান্য একটা কথা নিয়ে একটা ডায়াবেটিসের বুড়ি ধরাই দেন, এই সমস্যা দেখা দেন। রোগটা আসিল না, আপনাদের কাছে যাওয়ার পরে রোগী বাহিরে আগত, আর আপনাদের কাছে যাওয়ার পরে রোগী এখন গড় আগে। ওই যে টেনশন ঢুকাই দেন, এতগুলা রোগ শরীরের মধ্যে, ডায়াবেটিস নাই এরপরও ডায়াবেটিস ঢুকাইয়া দেন, এরপর কম পাওয়ারের কয়েকটা ট্যাবলেট দিয়ে দেন। হাইয়া তখন ফাঁসা লয়ে লড়তার না, শরীর হয়ে থাকা পানি। এই যে ডায়াবেটিসের ট্যাবলেটটা, এটা খাইলেই শরীর পানি হয়ে থাকা। এরপর বইলা দেন দৌড়াদৌড়ি করো, এমনে দূরো হেমনে দূরো। ওই যে কইতাছে না যে খেলাটা দেখতেছেন, এই টাইমটাই বেকার হয়ে গেছে। ওই টাইমে আপনারা কি বলেন, তোমার ডায়াবেটিস, দৌড়াদৌড়ি করবা। এটাই শিক্ষা। হায়াত মত আল্লাহর কাছে, কুল্লু শাইইন মিন আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। কখন মরুম কখন বাঁচুম এটা আমার আল্লাহ জানে, আর আপনারা গ্যারান্টি দিয়ে দেন এভাবে না চললে মারা যাবা, এভাবে না চললে এইগুলা কইরা যাও। বাঁচত 60 বছর, 40 বছরই মানুষ বাঁচতেছে না। আপনারা নিজে হাতে ধইরা মানুষ খুন করেন, কিন্তু মানুষের তো বুঝে না। বুঝতে পারছেন? সবসময় মনের মধ্যে আনন্দ দিবেন প্রত্যেকটা রুগীরে, এই ধরনের কথা বলবেন না। খেলাধুলাটা হইছে, এটা হচ্ছে একটা মনের ফুরাক। মন খুশি থাকলে হায়াতও বেশি পাওয়া যায়, ভালো কাজও করা যায়, আল্লাহকে রাখা যায়। এখন আমার মনই ভালো না, আমি আল্লাহরে কি করে ডাকবো? আপনারা হইছে, কি কইতাম, থাক দে, আজকে মুখ খারাপ করবো না। আপনারা কষাই, মানুষ মারার জম। ডাক্তার হইছে মানুষ মারার জম। আগে তো ডাক্তার ছিল না, কোনো সমস্যা ছিল না। আর আপনার বুদ্ধি বাড়িয়েছে আপনারা, আগে তো শিক্ষিত ছিল না। আমরা মূর্খ মানুষ, কিছু বুঝি না, শুধু জানি আল্লাহর উপরে ভরসা করতে, এতটুকুই জানি। আল্লাহ পাঠাইছে, আবার আল্লাহ লয়ে দেবে, এতটুকুই জানি। বাস, কুল্লু শাইইন আল্লাহ, সব কিছুর মালিক যে আল্লাহ। বাস, আমরা ডাক্তার বিশ্বাস করি না। ঠিক আছে? তো ভালো থাকবেন। কথাগুলো বলছেন তো।